আচ্ছা, এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য। তো এই ভিডিওতে একটি মাত্র কোম্পানি নিয়ে আলোচনা করা হবে। আর এই কোম্পানিটিকে কভার করার উদ্দেশ্য হচ্ছে এই কোম্পানিটিকে নিয়ে বিশেষজ্ঞরা কিন্তু ভীষণ রকম বুলিশ রয়েছে, ভীষণ সম্ভাবনাময় একটা কোম্পানি হিসেবে দেখছে। তারা মনে করছে যে এই কোম্পানিটি ভবিষ্যতে খুব বড় কোম্পানিতে পরিণত হতে পারে। আপাতত এটা ছোট অবস্থায় রয়েছে, প্রাথমিক অবস্থায় রয়েছে। বিশেষ করে এদের বিজনেসগুলোর জন্য, এরা কিন্তু 5-7 ধরনের বিজনেস করে। আমি সব কিছুই দেখাবো এদের কী কী বিজনেস রয়েছে। তার মধ্যে যে ফিউচার ওরিয়েন্টেড যে বিজনেসগুলো রয়েছে, যেমন এরা ড্রোন নিয়ে কাজ করছে, খুব ভালো রকম কাজ করছে ইদানিং। আর আপনারা জানেন যে ড্রোন সেক্টরটা নিয়ে কিন্তু ভীষণ রকম বুলিশ রয়েছে। বিশেষ করে ইদানিং যে সরকারের কিছু পদক্ষেপ, কিছু ঘোষণা জন্য কিন্তু এই সেক্টরটা বর্তমানে একটা ট্রেন্ডিং সেক্টর। তারপরে যে রয়েছে ইলেকট্রিক ভেহিক্যাল সেক্টর, সেটা তো মানে ভেহিক্যাল সেক্টরে ভবিষ্যৎ বলেই ধরা হচ্ছে ইলেকট্রিক ভেহিক্যালকে। এটা নিয়েও কিন্তু খুব ভালো রকম এটা কাজ করছে। তো যাই হোক আর কি, এই কোম্পানির সমস্ত রকম বিষয় নিয়ে আমরা ওভারভিউ নিয়ে নেব। এর যে ফান্ডামেন্টাল কী রয়েছে, ফিনান্সিয়াল কী রয়েছে, এদের বিজনেস কী কী রয়েছে। তো এই ভিডিওটি দেখলে এই কোম্পানিটি সম্বন্ধে আপনাদের একটা ধারণা আসবে এবং আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিটিকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কিনা। তো যাই হোক, চলে আসি এই কোম্পানির পরিচয়। আর অবশ্যই তার আগে বলে রাখি, এটা মাথায় রাখবেন যে এই কোম্পানিটি আপাতত ছোট এবং প্রাথমিক অবস্থায় রয়েছে। তো এক্ষেত্রে কিন্তু এই যেহেতু ছোট অবস্থায় রয়েছে, সেহেতু একটু রিস্ক বেশি থেকেই যায়। তো রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু এই কোম্পানিগুলোর কথা ভাববেন। তো যাই হোক, চলে আসি এই কোম্পানিটির পরিচয়। তো প্রথমে দেখে নিই এই কোম্পানির বিজনেস কী কী করে। তো দেখুন, এদের প্রথম যে বিজনেসটা রয়েছে রিটেল সেক্টরে, কোকাব্লু রিটেল লিমিটেড, এটা একটা ব্র্যান্ড। তো এই যদি আপনি দেখেন এদের যে পার্টনার ব্র্যান্ডগুলো রয়েছে, মানে যাদের সঙ্গে এই কোম্পানি কাজ করে, দেখুন সব বড় বড় যে পার্টনার রয়েছে, দেখুন ফাস্ট ট্র্যাক রয়েছে, বাটা, তারপরে আপনার মেট্রো, টাইটান, পিটার ইংল্যান্ড, অ্যারো, লেভিস, ক্যাসিও, জকি, লিবার্টি, তারপরে আপনার যে অ্যাসিক্স, তারপরে রিয়েলমি, অ্যাডিডাস, এমব্রেন, মানে সব বড় বড় ক্লায়েন্ট, মানে ক্লায়েন্ট তো না, এদের পার্টনার, মানে এদের সঙ্গে যুক্ত হয়েই এরা কাজ করে। তো বুঝতে পারছেন এই যে এটা কিন্তু এদের যে প্রধান বিজনেস এটা না, কিন্তু এই বিজনেসও কিন্তু যথেষ্ট সম্ভাবনাময় বিজনেস রয়েছে এই কোম্পানির ক্ষেত্রে। তারপরে এদের যদি পরের বিজনেসটা দেখেন, রিভোল্ট, এটাও একটা এদের ব্র্যান্ড। তো এটা হচ্ছে ফিউচার ওরিয়েন্টেড যে বিজনেসগুলো ধরা হচ্ছে তার মধ্যে অন্যতম। কারণ এই যে রিভোল্ট মোটর, এটা কিন্তু ইলেকট্রিক ভেহিক্যাল, মানে আপাতত এরা কিন্তু টু হুইলার নিয়েই কাজ করছে। এবং এদের যে এই ব্র্যান্ডটা, এই যে প্রোডাক্ট, এটা কিন্তু ভীষণ পপুলার বর্তমানে। তো আপনি যদি দেখেন এর যে ছবিগুলো দেখতে পাচ্ছেন। তো যাই হোক, এই কোম্পানির যেটা রয়েছে আর কি, এর পরের যে এদের ব্র্যান্ড রয়েছে নিউ ব্র্যান্ড, এরা জামা কাপড় যে থাকে ফ্যাশন, সেগুলো নিয়েও এরা কাজ করে এবং এটাও খুব গ্রোয়িং একটা বিজনেস তাদের। তারপরে উইফিন, যেটা হচ্ছে তারা যে লোন প্রোভাইড, মানে এনভিএসপি সেক্টরে যে কাজগুলো হয় সেক্ষেত্রেও কিন্তু এরা বিজনেস করছে। দেখুন ফ্রি পার্সোনাল লোন, টু হুইলার লোন, তারপরে ক্রেডিট কার্ড, এসব নিয়েও কিন্তু এরা কাজ করে। তো বুঝতে পারছেন কতটা ডাইভার্সিফাইড এদের বিজনেস রয়েছে। তারপরে রয়েছে নিউ স্কাই, যেটা কিন্তু মানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে এরা কিন্তু ভীষণ মানে আলাদা আলাদা রকমের ড্রোন কিন্তু এরা তৈরি করে এবং এই ড্রোন তৈরির ক্ষেত্রে কিন্তু ভালো রকম কাজ করছে। তো এই যে ড্রোন সেক্টরটা আর যে আপনার যে ইলেকট্রিক ভেহিক্যাল সেক্টরটা, এই দুটো সেক্টর নিয়েই কিন্তু সবচেয়ে বেশি বুলিশ রয়েছে। তো এই যে ড্রোনের যে রয়েছে আর কি, বিভিন্ন রকম ড্রোন, যেমন যেগুলো এগ্রিকালচারে ব্যবহার করা হয়, তারপরে মাইনিংয়ের কাজে ব্যবহার করা হয়, তারপরে সার্ভে এবং ম্যাপিংয়ের কাজে ব্যবহার করা হয়, ড্রোন ডেলিভারির ক্ষেত্রে, মানে ডেলিভারির ক্ষেত্রেও ড্রোন ব্যবহার করা হয়, তারপরে কনস্ট্রাকশনের যে প্রোগ্রেস মনিটরিং সেটার ক্ষেত্রে ড্রোন ব্যবহার করা হয়, ইন্ডাস্ট্রিয়াল যে ইন্সপেকশনের ক্ষেত্রে ড্রোন ব্যবহার করা হয়। তো বিভিন্ন ধরনের যে এই যে কাজগুলো করে ড্রোনগুলো, তো সেক্ষেত্রে কিন্তু এই কোম্পানি কিন্তু ভালো রকম কাজ করছে, রতন ইন্ডিয়া এন্টারপ্রাইজ। তো এই পরে যদি আপনি এটা আলাদা বিজনেসটা দেখেন, এই ড্রোন নিয়ে এটা বিভিন্ন ধরনের যে ড্রোনগুলো হয়, ডোপো, ডিফেন্ডার, নিম্বল, এদের কিন্তু ভ্যারাইটি রয়েছে এদের যে প্রোডাক্টের মধ্যে। তো বুঝতে পারলেন এদের যে বিজনেস কিন্তু ডাইভার্সিফাইড বিজনেস রয়েছে, অনেক ধরনের বিজনেস রয়েছে এবং প্রত্যেকটি কিন্তু সম্ভাবনা বিজনেস। কিন্তু তারই মধ্যে যে এই যে ড্রোনের বিজনেসটা এবং যে ইলেকট্রিক ভেহিকেলের বিজনেসটা, এটা নিয়ে কিন্তু বিশেষজ্ঞরা সবচেয়ে বেশি বুলিশ রয়েছে। তো যাই হোক, এখন চলে আসুন এই কোম্পানি মানে পারফরমেন্স কেমন দিচ্ছে, তার আগে রিটার্নটা দেখে নিই। তো এই কোম্পানি আজকে মার্কেট চলাকালীন এটা ভিডিও করা হচ্ছে। তো আজকের ডেটে 3.5% মতো একটা র্যালি দেখা যাচ্ছে, কারণ গতকাল কিন্তু মার্কেট ভাঙার সঙ্গে সঙ্গে এই কোম্পানিও অনেকটাই কারেকশনে এসেছিল। গত এক মাসের হিসাবে দেখলে প্রায় 2% মতো সামান্য একটা দিয়েছে। তারপরে এক বছরে 76% মতো একটা ভালো রকম রিটার্ন দিয়েছে। আর গত 5 বছরে দেখুন 2275%। আর দেখুন এই চার্টটা, এটা বিএসসিতে পাবেন কিন্তু এই ফুল চার্টটা,
আর এনএসসিতে সম্পূর্ণ চার্টটা আপনারা পাবেন না। তো দেখুন প্রথম থেকে 2012 থেকে 2022 পর্যন্ত কোনো রিটার্নই নেই, একেবারে ফ্ল্যাটিশ। তারপরে দেখুন হঠাৎ করে কিন্তু এই যে র্যালি দেওয়া শুরু করেছে 2022 2021 পর থেকে। তো এর পেছনে যেটা কারণ বিশেষ করে মনে করছে তাদের যে বিজনেসগুলো করে, বিশেষ করে তারা যে ফোকাস করে যে বিজনেসগুলো ড্রোন এবং যে ইলেকট্রিক ভেহিকেল, এগুলো নিয়ে কিন্তু ইদানিং আর কি যখন থেকে এগুলো নিয়ে মাতামাতি হচ্ছে তখন থেকেই কিন্তু এই যে কোম্পানির মধ্যে এই যে শেয়ার দরে কিন্তু ভালো রকম গ্রোথ দেখা যাচ্ছে। তো বুঝতেই পারছেন এই চার্ট প্যাটার্নটা। তো এই চার্ট প্যাটার্নটা এনএসসিতে সম্পূর্ণ অ্যাভেলেবেল নেই, বিএসসিতে গেলেই আপনারা পাবেন। বর্তমানে 77 টাকার আশেপাশে চলছে। তো এখন আসুন এর বিজনেসটা কেমন চলছে আর ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখে নিন। তো এর মার্কেট ক্যাপিটাল 10,381 কোটি, বুঝতেই পারছেন মানে স্মল ক্যাপ থেকে মিড ক্যাপের দিকে এগোচ্ছে। প্রাইস আর্নিং রেশিও একটা ছোটো কোম্পানি হিসেবে ঠিকঠাকই ধরা যায় 53। রিটার্ন অন ইকুইটি কিন্তু নেগেটিভ রয়েছে, তার কারণও রয়েছে। বুক ভ্যালু 5 রয়েছে এবং বর্তমানে 75-77 টাকায় চলছে। ফেস ভ্যালু 2 রয়েছে, আপাতত ডিভিডেন্ড দিচ্ছে না। এখন দেখুন এদের যে বিজনেসটা কেমন চলছে দেখুন। এই যে দেখুন এদের যদি আপনি লং টার্মে হিসেবে দেখেন 2012 থেকে 2021 পর্যন্ত কোনো সেলস জিরো একেবারে। তারপরে 2022 থেকে তাদের মেইন যে ব্যবসা শুরু হয়েছে। তো বুঝতে পারছেন যে এর চার্টের সঙ্গে যে এর যে চার্টটা দেখলে শেয়ার দরের যে চার্টটা, সেটার সঙ্গে কিন্তু এর বিজনেসের একেবারেই ভালো মিল রয়েছে। দেখুন একেবারে জিরো ছিল 2022-এ 14 কোটি হলো, তারপরে একবারে 14 কোটি থেকে 4,000 কোটি, এবার 5,000 কোটির কাছাকাছি ইদানিং। তো বুঝতেই পারছেন এদের বিজনেসটা কিন্তু ইদানিং সক্রিয় হওয়া শুরু হয়েছে। মানে এর প্রফিটেবিলিটি যদি দেখেন নেগেটিভেই ছিল। দেখুন 2012 থেকে মানে যখন থেকে এটা লিস্টেড ছিল তখন থেকে নেগেটিভই ছিল। ওই যে রিটার্ন অন ইকুইটিটা আপনারা যে আরও এটা দেখলেন নেগেটিভ, এর পেছনে কিন্তু এটাই মূল কারণ। কিন্তু আপাতত কিন্তু এদের বিজনেসে যেটা ভালো রকম গ্রোথ এসেছে এবং বড় বড় অর্ডার পাচ্ছে, সেই জন্যই কিন্তু আজকে তাদের কিন্তু প্রফিটেবিলিটিতে ফিরে এসেছে। দেখুন 2021-এ 0 কোটি, তার আগে তো নেগেটিভ ছিল, তারপরে 554 কোটি হলো 2022-এ, তারপরে 2023-এ নেগেটিভ ছিল, এবার 146 আবার। যদিও এখন পর্যন্ত তাদের মধ্যে কিন্তু কোনো কনসিস্টেন্সি নেই। মানে যদি আপনি ব্যক্তিগতভাবে বলি যে এই কোম্পানিটিকে আপাতত তারা ট্র্যাকে ফিরে আসা শুরু করেছে, কিন্তু তবুও কিন্তু আরও কিছুদিন ওয়েট করা উচিত। এর যে পরবর্তী কোয়ার্টারগুলো, পরের যে 2-3টে কোয়ার্টার দেখে তবেই মানে যারা সাবধানী ট্রেডার আর কি, এই সাবধানী ইনভেস্টর, এক্ষেত্রে কিন্তু আরও 2-একটা কোয়ার্টারে এদের যে পারফরমেন্সটা দেখা উচিত আর কি এতে ইনভেস্ট করার আগে। ব্যালেন্স শিট যদি দেখেন 454 কোটির এদের রিজার্ভ রয়েছে, যেটাও একসময় নেগেটিভ ছিল, সেটা এখন খুব দ্রুত কিন্তু বাড়ছে। দেখুন 2023-এ 133 কোটি ছিল, 454 কোটি হলো। ঋণও কিন্তু এদের রয়েছে 1271 কোটি, মানে তাদের রিজার্ভের চেয়ে ঋণ বেশি রয়েছে। কিন্তু সবচেয়ে যেটা ভালো ব্যাপার রয়েছে, এদের লং টার্মে কিন্তু কোনো ঋণ নেই, যেটুকু রয়েছে শর্ট টার্মে রয়েছে। 1241 কোটি এদের ঋণ রয়েছে, 1241 কোটি, যেটা পুরোটাই শর্ট টার্মে রয়েছে, লং টার্মে কিন্তু কোনো ঋণ নেই। আর শর্ট টার্মেরগুলো খুব কম সময়ের জন্য নেওয়া হয়, এগুলো খুব একটা সমস্যা হয় না। তো যাই হোক ইমপ্রুভমেন্ট আর কি ইদানিং তাদের যে ডেটাগুলোতে বোঝা যাচ্ছে আর কি। শেয়ার হোল্ডিং প্যাটার্ন যদি দেখেন, এটা ভরসাযোগ্য একটা শেয়ার হোল্ডিং প্যাটার্ন, কারণ প্রোমোটার কিন্তু একেবারেই আস্থা হারায়নি। দেখুন 74.86%, মানে 75%-এর কাছাকাছি, মানে ম্যাক্সিমাম যেটা থাকা যায়। তারপরে যদি আপনি এফআইকে দেখেন, এফআইও যথেষ্ট পরিমাণে রয়েছে 9.5%-এর আশেপাশে, এবং 2018 থেকে দেখলে কিন্তু তারা হোল্ডিং তাদের অক্ষত রেখেছে। আর ডিআইটা কিন্তু ইদানিং নজর দেওয়া শুরু করেছে, 0.03% ছিল, এখন একটু বাড়িয়েছে 0.04%, খুবই সামান্য পরিমাণে রয়েছে। আর পাবলিক রয়েছে 15.5% মতো। তো এই যে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখে কিন্তু একটা ভরসা জাগে যে অন্তত এই কোম্পানির যে প্রোমোটররা, তারা কিন্তু এই কোম্পানির প্রতি আস্থা হারাচ্ছে না, মানে তারা কিন্তু তাদের যে হোল্ডিং কিন্তু অক্ষতই রাখছে। এফআইরেও কিন্তু মানে তাদের যে হোল্ডিং রয়েছে 2018-তে 3% ছিল, এখন সেটা 2023-এ 9.5%-এর মতো, এবং তারা হোল্ডিং কিন্তু খুব কমই কমাচ্ছে আর কি, একটা কিন্তু হোল্ডিংটা ধরে রেখেছে। ডিআইরাও কিন্তু নজর দেওয়া শুরু করেছে। তো যথেষ্ট সম্ভাবনাময় এই যে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা। যাই হোক যে তাদের ব্যালেন্স শিটটা খুব ভালো না হলেও কিন্তু ঠিকঠাকই রয়েছে আর কি। আর প্রফিট এবং লসের মধ্যে যে তাদের যে সেলস এবং প্রফিটেবিলিটি, এগুলোর মধ্যে কনসিস্টেন্সি আপাতত নেই। সবচেয়ে ভালো হয় আরও 2-1 কোয়ার্টার দেখে তাদের তারপরে এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করা। কিন্তু এই কোম্পানির যেগুলো বিজনেস রয়েছে ইদানিং কিন্তু ভালো রকম গতি এসেছে। আপনি যদি আলাদা সেগমেন্ট ওয়াইজ এদের যে পারফরমেন্স দেখেন, যে কোয়ার্টারলি রেজাল্টগুলো বেরোয়, সেগুলো দেখলেই আপনারা কিন্তু বুঝতে পারবেন। তো সেই জন্যই কিন্তু এই কোম্পানির প্রতি কিন্তু আলাদাভাবেই আর কি একটা নজর দিচ্ছে বিশেষজ্ঞরা।
তো সেই জন্য এই কোম্পানিটিকে কভার করা হলো। তো যাই হোক, এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই এটা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলি যে আমি কোনো শেয়ার বাজারে বিশেষজ্ঞ নই কিংবা সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টও নই। আমি যা দেখছি শিখছি সেগুলোই আপনাদেরকে শেয়ার করছি। এগুলো কোনো ধরনের রিকমেন্ডেশন নয়। আপনারা যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন, আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন। আর অবশ্যই এগুলো যেহেতু একেবারেই নতুন ছোট টাইপের এদের আপাতত বিজনেস রয়েছে, সেক্ষেত্রে কিন্তু রিস্ক প্রচণ্ড থেকে যায়। তো অবশ্যই এগুলো যেমন 5 বছরে 22 গুণ করে দিতে পারে টাকা, তেমনি কিন্তু এদের কারেকশনগুলো কিন্তু বড় বড় হতে পারে। হয়তো আপনি এন্ট্রি মারলেন, কোনো খবর এলো 20% 30% হাওয়া হয়ে গেল। তো সেক্ষেত্রে রিস্ক ম্যানেজমেন্ট অবশ্যই ঠিকঠাক রেখে তবেই কিন্তু এই কোম্পানিগুলোর কথা ভাববেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।